এইভাবে মেম্বারে পা রাখা অবস্থায় আপনাকে তো আমি বলতে কখনো দেখি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আমিন আসছে, জিবরাইল আমিন তিনটা দোয়া করছে। কয়টা দোয়া? এই দোয়া কবুল হওয়ার জন্য আমি আমিন। জিবরাইল আলাইহিস সালাম আসছে। আচ্ছা বলেন তো, আল্লাহর হুকুম ছাড়া জিবরাইল আলাইহিস সালাম আসতে পারছে? তাহলে জিবরাইল আলাইহিস সালামকে কে পাঠায়? জিবরাইল আলাইহিস সালাম দোয়া করছে। আল্লাহর হুকুম ছাড়া কি দোয়া করতে পারছে? তাহলে দোয়া কে শিক্ষা দিচ্ছে? তাইলে দোয়া শিক্ষা দিলেন আল্লাহ, পাঠাইলেন আল্লাহ, মাধ্যম বানাইলেন দোয়া করার জন্য সবচেয়ে সম্মানিত ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। আর আমিন বলেন কার মাধ্যমে? সরকার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলেন তো আপনার বিবেক কি বলে? এই দোয়া কবুল হওয়ার বিষয়ে সন্দেহ কি পরিমাণ? হ্যাঁ, এই সন্দেহ নেই। কত দোয়া? কয়টা দোয়া? এক নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতেরা আমার বান্দা বান্দি, আল্লাহর বান্দা বান্দিরা রমজান মাসে রোজা হয়েছে বলে এই সুযোগে যাদের জীবনের সব গুনাহ খাতা মাফ করায়া নিতে পারবে না, ওদের ধ্বংস হোক। কি করেছে বলে? রমজান মাসে এই সুযোগে জীবনের সব গুনাহ যদি মাফ করে, যাতে না করে কি হোক, দোয়া কবুল হওয়ার ভিতরে সন্দেহ কি? আল্লাহ যদি কবুল করে রমজান মাস কয়েকদিন পড়ি, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। মালিক আপনি আমাদের হায়াতকে বাড়াইয়া রমজান পর্যন্ত পৌঁছে দেয়, রমজানের সমস্ত বরকত আপনি আমাদেরকে নসিব করে। কি দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেয় না? কথা বলে না কেন? একটা রমজান মাস আসতেছে, রমজানের পাঁচটা মিলে বেড়াই একটাই আমার বাঁচাবে না। এই যে বলছি ন্যাক কামাই করার জন্য, ন্যাকের পুঁজি বাড়াবার জন্য সবচেয়ে উপযুক্ত একটা সময় হলো রমজান মাস। কোন মাস? বলে তাকানো দেখবেন দুনিয়ার ভিতরে যে কোনো কাজের, যে কোনো ব্যবসা, যে কোনো ফসল লাগাবার একটা সময়, উপযুক্ত সময়। যেমন জেলেরা সমুদ্রের নদীতে মাছ ধরে, সময় জাল ফালাইলে মাছ পায় না, জাল ফালাইয়ে মাছ ধরা কিন্তু একটা ডোবা আছে, উপযুক্ত সময়। ডোবা মানে কি? এইভাবে দেখবেন কাপড় ব্যবসায়ী, তাদের ব্যবসার সবচেয়ে মুখ্য একটা সময় হলো রমজান মাস। যারা জমিতে ফসল লাগায়, ফসল লাগাবার একটা ডোবা আছে, সবসময় ফসল লাগাইলে কিন্তু ফসল হয় না। তাহলে যারা ন্যাক কামাই করতে চান, ন্যাক পুঁজি বাড়াতে চান, এই ন্যাক পুঁজি বাড়াবার মুখ্য উপযুক্ত সময় হলো রমজান মাস। সবাই বলে একেবারে সংক্ষেপ বলতে, আমরা একেবারে ফজরের নামাজ ফরজ আল্লাহর হুকুম আদায় করছি না? এইভাবে যদি 70 ফরজে আদায় করি, কত ফরজ? আর রমজান মাসে যদি একবার ফজরের 2 রেখাত ফরজ নামাজ আদায় করে, এখন 70 বার ফরজ আদায় করলে সেই পরিমাণ সব হবে। রমজান মাসের ভিতরে এক ফরজে 70 ফরজে সমান সব হবে। তাইলে ওই পাশের মাইকে শব্দগুলো কমাইতে দেয়, ডাইন পাশে, ডাইন পাশ, ডাইন পাশ। সেই কথা বলতে চাইছিলাম, যারা ন্যাক কামাই করার আগ্রহ, এই মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা রমজান মাসে রোজা রাখবে
এখলাস আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে সবের দিয়েছে, এসে দিয়েছে গুণ গুণ করে তারা আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সবগুলো মাফ করবে, এমনকি তার পিছনের গুণাকে নেকের দ্বারা পরিবর্তন করবে। তাহলে রমজান মাসের রোজা আল্লাহ কবুতর কয়েকদিন পরেই আমাদের সামনে আসে, কথা ঠিক কিনা? রমজান মাসের ভিতরে একটা রাত্রি আছে, যে রাত্রি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে কি বলছে? খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন না? কিছু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, তাও হুজুর কষ্ট সব পাইবেন। আর একটু যদি পাগল হয়ে গেছে লঞ্চে কেমনে উঠবে আর লঞ্চে বসে দোয়া শরীর হওয়া আর মাটির ভিতরে শরীর হয়ে একজনই ব্যস্ত হয়ে গেছে মানুষ। মানে শেষ পর্যন্ত খবরের জামাতে শরীর করাইছিল, কেমন এক বিপদে আল্লাহ মাফ করবে। তাহলে এখন হাঁটাচলা করতে আছে, ঠিক হচ্ছে এখনো করছে না, এখন কোনো অস্থির হয়ে গেছে, এই হাঁটছে অমুক কথা। তাই যেই কথা বলতে চাইছিলাম, হাজার মাসের চেয়ে উত্তম, আমি বলছি না আল্লাহ বলছি, হাজার মাস হিসাব করে দেখা যায় 83 বছর 4 মাস পায়। 83 বছর 4 মাস 10 পাওয়ার সংখ্যা খুব কম না? 83 বছর 4 মাস আপনি 24 ঘন্টার জন্য যদি ইবাদতের বিচারে লিপ্ত থাকেন, যেই পরিমাণ সওয়াব হবে, রমজান মাসে ওই এক রাত্রিতে তার চেয়ে বেশি সওয়াব হবে। এই রাত্রিতে কোন মাসে আছে? রমজান মাসে। কোন মাসে? একজন ইমানের যে ৭৭টা শাখা চলে, এর ভিতরে একটা হলো সবে কদর তালাশ করা। সবে কদর চলে হুজুর, সবে কদর তখন নিজের একটু নেই, বাড়িতে আপনি চেষ্টা করলে রমজান শুরু হয়ে গেছে, তারা দিন আমার করতে যান না, এই ৫-১০ মিনিট আগে দিয়ে যায় একটু সুন্নাত নামাজ, এই সুন্নতে মুস্তাহাব বা একটু দেখে দেখি ২-৪-৫ টাকা করলে শুরু হয়ে গেছে। এরপরে একটু তেলাওয়াত করলে, বসে আল্লাহর জিকির করলে, আর মনে মনে বললেন, আলী আপনি আমাকে সবে কদর নসিব করে, আল্লাহ আমাদের সবে কদর ভাই, আল্লাহ আমি সবে কদর ভাইছিলাম। এই এরকম যে একটা তালাশ করা, তারিখে ওঠেন না কি আসতে পারে, তারিখে ওঠেন না, একটু একটু আগে একটু উঠিয়া, একটু অজু করিয়া, একটু পাঁচটা হইয়া, তারপর এই ৬ টাকা সাহায্য নামাজ করবে, কোরআন কারীম তেলাওয়াত করবে, একটু আল্লাহর জিকির করলে, ওঠা তো লাগবেই, ওঠা তো লাগবেই। তাহলে যখন নাকি আমি এই তালাশে ওকে এভাবে বাড়াই গেলাম আর তালাশ করতে পারিলাম, মানে আপনার আমাকে সরকার নসিব করে কি, যদি সিরিজলি ঠিক মতো এই কায়দায় চলতে পারে কি সফলতা পাইছেন না পারেন পাইয়েই আল্লাহ কথা ঠিক না ভাই? এরপরে খবরটা এশার নামাজ নামাজ, ফজরের নামাজ নামাজ, কথা ঠিক কিনা? হাদিসের মধ্যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এশার নামাজ নামাজ সহকারে পুরুষ শক্তি আদায় করে অর্ধরাত্র যখন ইবাদতের ভিতরে লিপ্ত থাকলে যে পরিমাণ সওয়াব হবে, ওই পরিমাণ সওয়াব আল্লাহ বান্দার আমল নামাজ। এই ফজরের নামাজ নামাজ সহকারে আদায় করবে, বাকি অর্ধরাত্র নফল ইবাদতের সব আমল নামাজ হয়। আমাদের কাজ কি? নেকের পুঁজি আর একটু আসতে, নেকের পুঁজি আর গুনার পুঁজি হালকা, কথা ঠিক না বাকি? আরে গুণা তো হইতি কোন রকম খরচা, গুণেগার ছাড়া তো কেউ না, গুণা তো হইতেই আছে, কথা ঠিক কিনা? নেকের পাল্লা ভারী করা, এই সেভেনে গুণা না করা খবরটা, এরপরে যদি হইতে যায় তাহলে সেখানে নেকের পাল্লা ভারী করার জন্য আমরা এশার নামাজ ফজরের নামাজ জামাত ছাড়বো? আল্লাহ আমাকে আমাকে সবাইকে অভিযান করে একদল বর্তমান লইনি ডুবুক ডুবুক বলো, হ্যাঁ জামাতে নামাজ ঘরে বসে বসে নামাজ অত বড় ইচ্ছা,
আলিশের জায়গা দুনিয়াতে আছে নাই, দুনিয়াতে নাই আছে। চেষ্টা করবেন না পুঁজি যাকে ভালো পুজো। এই জন্য খবরদার আমাদের জামাত যারা না আসবে। আর রমজান মাসের ভিতরে আল্লাহ সমস্ত বরকত আমাদেরকে নসিব করে। আর এখানে পাশে একটা কথা বলে রাখি সংক্ষেপ, যে কথাটা হলো এই 12 মাসের ভিতরে রমজান মাস কি সম্মানিত না? কারণ কি এই মাসে আল্লাহ কোরআন কারীম নাযিল করেছেন। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই কোরআন কারীমের সম্মানে আল্লাহ রাব্বুল আলামিন মাসকে সম্মানিত করেছেন। কি সম্মানে? বলে কোরআনুল কারীমের সম্মানে আল্লাহ কি করছে? এরপরে আপনারা শুনছেন যে ওই রাত্রি 1000 মাসের চূড়, এই রাত্রি এত সম্মানিত কেন হলো? আল্লাহ বলতেছে ইন্না নাহনু নাযালনা যিকরা, না ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ ফীহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। ওই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করেছেন। সুবহানাল্লাহ। তাইলে কোরআনুল কারীমের সম্মানের মাস বলেন সম্মানিত। রাত্রি 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 নবী রাসূলের কথা শোনেন নাই? শুনছে? এই তো সবচেয়ে শ্রেষ্ঠ সম্মানিত নবীর নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার উপর কোরআনুল কারীম নাযিল করেছেন। সমস্ত নবী রাসূলদের ভিতরে কোন উম্মতের সম্মান বেশি? আমরা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত। কথা ঠিক আছে? আমাদের উপর কোরআনুল কারীম নাযিল হয়েছে। দেখো কোরআনুল কারীমের সম্মানে বলে এই মাস সম্মানিত, রাত্রি সম্মানিত, রাসূল নবী কি সম্মানিত, উম্মত কি সম্মানিত। এখন আমার বাজানদেরকে বলি, পর্দার মা বোনরা যারা শুনে, এই কোরআনুল কারীম অনুযায়ী তার নিজের ব্যক্তিগত যে জীবন চালাবে সেই ব্যক্তি সম্পর্কে ধারণা কি আসতে পারে? সে সমস্ত মানুষের ভিতরে সম্মানিত না? আসতে বলে সম্মানিত কিনা? এই যেই ঘর কোরআনুল কারীম অনুযায়ী চলে, আপনি পরীক্ষা করে দেখে সমাজের মধ্যে ওই ঘরটা সবচেয়ে সম্মানিত। বাস্তব কি অবাস্তব? এই সমাজটা কোরআনুল কারীম অনুযায়ী চলে, ওই সমাজটা সমস্ত সমাজের ভিতরে শ্রেষ্ঠ সম্মান। আর যেই রাষ্ট্রটা কোরআনুল কারীম অনুযায়ী চলবে, ওই রাষ্ট্র তামাম দুনিয়ার ভিতরে সব দেশের চেয়ে সম্মানিত। কোরআনুল কারীমের সম্মানে কিন্তু সব সম্মানিত হয়। ঠিক না? ঠিক। তাই আমি যে কথা বলতে চাইছিলাম আপনাদের সামনে, আমি প্রথম আয়াত থেকে তেলাওয়াত করছিলাম, তিনি এবার ইজার কিছু তো ধরিয়ে দিয়ে যাওয়া লাগবে। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যত মাখলুকাত আমি সৃষ্টি করি এর ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করি আমি মানুষকে সৃষ্টি করেছি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা যারা মানুষ বলে সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত, খুশি না দাদা? মাশাআল্লাহ। এখন শুনে তো খুব খুশি হয়েছে, আলহামদুলিল্লাহ, খুশি হওয়া দরকার। কিন্তু ওই কোরআনুল কারীমের আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলতেছেন উলাইকা কাল আনআম বাল হুম আযাল। অন্য জায়গায় মালিক বলেন শাররুল বারিয়া। এক আয়াতে বললাম এক শ্রেণীর মানুষ সৃষ্টির সেরা সম্মানিত, অন্য আয়াতে আল্লাহ বলছেন এক শ্রেণীর মানুষ চতুষ্পদ জানোয়ারের মতো, গরু ছাগল ভেড়া। আমি বলছি আল্লাহ বলছে, এরপর আল্লাহ বলতেছেন গরু ছাগল ভেড়ার সে এক শ্রেণী খারাপ। এরপর আল্লাহ বলতেছেন যত মাখলুকাত সৃষ্টি করছে এর ভিতরে সবচেয়ে নিকৃষ্ট তার হইল এই মানুষ। সবাই বলেন নাউযুবিল্লাহ। কথা কিন্তু আমি বলি নাই, কোনো পীর বলে নাই, কোনো মুফতি বলে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন। আমরা উলামায়ে কেরাম শুনেছি।
আবার ঠিক কিনা? তাহলে কি পাইলেন বলেন? সৃষ্টির সেরা মানুষ, আবার চতুর্থ জানোয়ারের মতো মানুষ, আবার তার চেয়েও খারাপ মানুষ, তার চেয়ে একটা আসল জাতিগত নিকৃষ্ট মানুষ। আমি বলছি না আল্লাহ বলছি, আমি বলছি না আল্লাহ বলছি, আল্লাহ এখন কোন মানুষ সম্মানিত, কোন মানুষ নিকৃষ্ট, এই পরিসরে নিয়ে যাওয়া লাগবে না, জানা লাগবে না। এখন আমার যে পি সেই হলো শ্রেষ্ঠ মানুষ। হয়তো আসতে বলবে শ্রেষ্ঠ না, যে মুক্তি মহাবীর ইসলাম খতিব ও বড় বংশে বড় শিক্ষিত, খুব সম্পদের মালিক হইল, হ্যাঁ বড় বিচার বলে একটা কথা মনে রেখে, মানুষের সুরাত আকৃতি হইলি লক্ষণ লাগলেই সম্মানিত হয় না। সম্মানিত কে, এই পরিচয় আমাদের জানা লাগবে, এবং সম্মানিত হয়েই দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। আল্লাহ আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে না। কথা ঠিক কিনা? এখানে একটা কথা খেয়াল করা লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা গোশতের টুকরা দান করেছেন। কিসের টুকরা? এটা মুখে বললেন, ভিতরে ভালো করে বসে কি দান করছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই গোশতের টুকরাটা ভালো হয়ে যায়, এক পর্যায়ে ওই মানুষটা সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত সম্মানিত হয়ে যায়। আর ওই গোশতের টুকরা খারাপ হতে হতে এক পর্যায়ে ওই মানুষটা কুত্তা শিয়াল শুয়োরের চেয়ে খারাপ হয়ে যায়। ওই গোশতের টুকরার নাম হলো কাল। বলেন গোশতের টুকরার নাম কি? এক কথা আমাদের কলক করে কি বলে? এখন আমার হয়ে গেছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন? হ্যাঁ, কাফেরদের ভিতরে কঠিন কাফের নাকি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতবার শুধু সিদ্ধান্ত নিয়েছে কাফেররা, কেউ সাহস পায় না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হাত থেকে তরবারি বের করে দাঁড়াই গেছিল না, আমি পারবো না, আউযুবিল্লাহ। আল্লাহর হাবিবের মাথা মোবারক নিয়ে আসবে পুরস্কার 100 লাল উট, এর বিনিময় এর চেয়ে কট্টর খারাপ থাকতে পারে? হ্যাঁ, রওনা করছে আল্লাহ হাবিবের মাথা মোবারক নিয়ে আসবে। পথের মধ্যে কি ঘটনা হয়েছে আমরা সবাই অনেকেই জানি। ওই হাত থেকে তরবারি বের করা তরবারি নিয়ে এমন পরিবর্তন আল্লাহ ঘটাইছে, ওই তরবারি নিয়ে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম ইসলামের পক্ষে তিনি রাজপথে স্লোগান দিয়ে নামছিল, নারায়ে তাকবীর। কালকে শুনতেছিলাম অনেক আবার বাজার এখানে আসছি, কট্টর ইসলাম বিদ্বেষী, বলেন নাই, আলেম ওলামা বিদ্বেষী, ইসলামের দল শুনতেও পারে না। এখন কালকে বলতেছিল যে আল্লাহ রাব্বুল আলামিন আমার পরিবর্তন ঘটাইছে, আমি এখানে তওবা করলাম, আরো দিকে হাঁটবেন। একটু আগে অবস্থার আগে অবস্থার পরিবর্তন কি মনে হয়? এই মনোদি আল্লাহ তরবারি নিয়ে যখন নাম লেখে, কাফেরেরা স্ত্রী কে বিধবা করতে চাও, সন্তানকে বাপ মা হারা করতে চাও, এতে কে করতে চাও? আল্লাহ ওমরের সামনে আসে, আমি ওমর মুসলমান হয়ে গেছি। আচ্ছা, স্বাভাবিক বলতে একটু আগে আল্লাহ হাবিবকে যখন কতল করার জন্য তরবারি নিয়ে রওনা করছি, তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চক্ষু ছিল দুইটা, আর এখন ইসলামের পক্ষে যখন স্লোগান দিয়ে নামছে এখন চক্ষু চারটিয়া। হ্যাঁ, আগে যখন হাত ছিল দুইটা, এখন কি পাঁচ দিক থেকে পরিবর্তন কি হয়েছে? অঙ্ক কোন প্রকারের পরিবর্তন? আগে যা ছিল তাই আছে। আগে চক্ষু দুইটা, এখনো দুইটা, হাত দুইটা দুইটা, পাও দুইটা দুইটা। তাহলে বোঝা গেল কি জায়গায় যেন একটা পরিবর্তন হয়েছে, কি জায়গায় যেন একটা পরিবর্তন হয়েছে। ওই জায়গাটার নামই হলো সবাই বলে সুবহানাল্লাহ।
আমার ভাইদেরকে বলবো, শোনেন আল্লাহর বান্দারা, এই যে আপনাদের রহমাতুল্লাহ আলাইহি ইসলামী আন্দোলন, বাংলাদেশ মুজাহিদ কমিটি, এই তার ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, সুরবি যা কিছু যত সহযোগী সংগঠন, ছাত্র আন্দোলনের পিছনে আপনাদের রহমাতুল্লাহ আলাইহি এর পরিচয় লাগিয়ে দিয়েছে এই সাহাবাদের অনুসরণ। সাহাবাদের ঈশার ছাত্র আন্দোলন, কথা ঠিক ঠিক না? আপনাদের রহমাতুল্লাহ আলাইহি বলতে যে জিহাদের সাথে রুহানিয়াত থাকবে না, ওরা জেহাদ না, ওটা হলো প্রকৃত অন্যান্য ধারাবাহিকতা মারামারি। আপনারা জানেন না, সাহাবায়ে কেরাম থেকে কি শুনেননি? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ইসলামের পক্ষে যুদ্ধ করতেছে, আল্লাহ বলতেন জাহান্নাম। কি রে জাহান্নামে হলো। এক পর্যায়ে দেখা গেল নিজে সহ্য করতে না পারে নিজে নিজে আত্মহত্যা, হ্যাঁ জাহান্নামী হয়ে গেছে। এবার কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে প্রশ্ন করে, তাদেরকে তিনি আসছে আমার কাছে, মালিক আপনার দিন বলন্দ করার জন্য, আপনার দিন এই কি করার জন্য, বাস্তবায়নের জন্য আমি ইসলামের সাথে যুদ্ধ করতে করতে আমি শাহাদাতের দরজা নিয়ে আসছি। বলে তোর দিলের খবর তো আমি জানি, তোর দিলের খবর আমি জানি। তুমি যে যুদ্ধ করছো নাম কামাই করার জন্য। কি কামাই করার জন্য? এক সাইডে বর্তমানে আসলে ওয়াইজ দিলে ওয়াজ করে, এমন ভাবে ওয়াজ করো মানুষ উচাল ফাটাল করিয়া। এই এটা কি জেলের না বাইরে? এটা জেলের ভিতরে ব্যাপার না। ওয়াজ তো করতেছি খুব সুন্দর, আসলে কান্দাই মান্দাই অসুবিধাই ভালো লাগে। প্লাস্টিক দেওয়াই একটা আমি খুব ওয়াইজি এমন বাক্য তুলে তার পান্ডিত্যের কথা বলবো, বলবো ওরে সর্বনাশ। এ হইলাকে ওয়াইজিনের মধ্যে কি আছে জানি ব্যাপার, ও বিভিন্ন নাম দেয় না, সুলতান ওয়াইজি অমুক তো বিভিন্ন নাম দেয় কি দেয় না। ওরে দেখো সুলতান নাকি এত মালিক চাই এইসব অন্তরে একদম বর্তমানে এমন হাসার ভাষা ওদের মনে হয় যেন হাসতে হাসতে মনে হয় যেন মরবেই দেখি আল্লাহ। কথা ঠিক না? সেই ওয়াজের ভিতরে বক্তা হাসা আর যে শ্রোতারা হাসে, পরিষ্কার মাসাল হলো ওই মজলিসে যাওয়া জায়েজ নাই, ওই মজলিসে যাওয়াই জায়েজ নাই। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে একবারও কথা সত্য করে হাসেন না, তার জীবনে কি আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ তিনি মিষ্টি হাসতে, এর চেয়ে যদি বেশি একটু হাসতে দশের সামনে থেকে দিয়ে রাতের মাথা দেখা। আর বর্তমানে হাসতে হাসতে পায় না, দারুণ বের করিয়ে এইবার হাসে আছে না। এই ভালো করে বসতে হইবে, বেশি হাসলে তেল মরে। কি করে এক কোটার বাজানরা আছে আপনার বলতে, আমরাও বলছি দেখে রাস্তার সবাই বসে বসে পেঁয়াশাল করতে বল মনে পেঁয়াশা লিখে মান কাসুরা কালাবুহু কাসুরা খতাউহু অমান কাসুরা খতাউহু মা তাকাল্লুহু অমান মা তাকাল্লুহু দাখালাল্লাহ। বেশি কথা বললে ভুল বেশি হয়, কথা বলে না। আর যখন ভুল বেশি হয় কলম কি মরে, তা কলম যদি মরে করে যায় না না, কথা ঠিক না? এই জন্য আল্লাহ করতে ইতিহাস পড়লে দেখবেন মুখের ভিতরে একটা বড় পাথর রাখে। কেন? ইচ্ছা করলেই যেন কথা বলতে না আজকাই রাখছে। আর বর্তমানে কথা না ইউজ করে একটু আছে না। এই জন্য আমার ভগবানকে বলবো, এই কোন জায়গায় পাইছেন হাসতে হবে বেশি বেশি? কোন জায়গায় পাইছেন বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে? বেশি 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 কাম করুন, বেশি বেশি কথা বলে না। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি কামছেন কি জানতেন? হাদিসের মধ্যে কি আছে? কান্না হুতাল্লু, মনে হয় হালকা বৃষ্টি পড়তেছে, এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামতেন।
আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে? আলিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। এমন মনে বেশি কান্দ, কম কম হাসো। তাহলে বুঝতে হবে যারা হাসায় হাসে। এখন এই আয়াত হাদিসের উল্টা না পক্ষে? উল্টা না পক্ষে? যারা বলছে হাসায় উল্টা না, তেল ভরে না, কলপ করবে তাজা, কলপ কি আর কলপ তো মরে কথা, ঠিক না? ঠিক। এই জন্য যেই কথা বলতে চাইছিলাম, এই আল্লাহ রাব্বুল আলামিন তাকাই কোথায় থাকে বলেন? কলমের দিকে। কোথায়? শহীদ যখন বলবে মালিক আপনার দরজা, আপনার পক্ষে যুদ্ধ করতে করতে সাহস দরজা নিয়ে আসে, আমি তো তেলের খবর জানি, পাইছো শহীদই সম্মান হইছো আর অনেক কিছু পাইছো, যা 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 তুমি জায়গা বানাই রেখেছি, ওই 7 জায়গায় যা, জাহান্নামে যা। এই কথা ঠিক না? ঠিক। এই জন্য আমার ভাইদেরকে বলবো যে মানুষের সম্মান বাড়ে এবং কমে, এইটা কিন্তু তার বংশের উপরে ভিত্তি করিয়ে না, তার শিক্ষার উপরে ভিত্তি করিয়ে না, তার পদ উপাধি রকমের উপরে ভিত্তি করিয়ে না, সৌন্দর্যের উপরে ভিত্তি করিয়ে না, শিক্ষার উপরে ভিত্তি করিয়ে না, তার সম্মান বাড়ে হলো কলমের উপরে ভিত্তি করিয়ে। কথা ঠিক কিনা? যেমন উদাহরণ দিলে আগেও তো জানি, আবারও দেখি, এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা, তার আব্বা ছিল গোলাম, তিনিও কি গোলাম, অর্থাৎ গোলামের ছেলে, বংশের দিক থেকে একেবারে নিচু, হাফ বংশ, কালো মানুষ। দেখতে না কালো মানুষ কি দেখতে কি লক্ষ্য না? তাহলে বংশের দিক থেকে ছোট, সৌন্দর্যের দিক থেকেও কি সুন্দর না, কালো। তার চেহারা আছে বংশ, আচ্ছা শিক্ষার দিক থেকে একেবারে লক্ষ্য কিছু জানতেন না, তার আব্বাও গোলাম, তিনিও গোলাম, শিক্ষা কোথা থেকে? তাহলে শিক্ষাগুলো নাই। ওদিকে পয়সার দিক থেকে দিচ্ছ, টাকা পয়সার মালিকও নাই। আচ্ছা, এরপর আবার জবানটাও চোখ। আচ্ছা এখন বলো তো লোকটা গুণ কি? কোনো গুণ আছে? নাই সৌন্দর্য, নাই শিক্ষা, নাই পয়সা, এই নাই জবান, কিছুই নাই। কিন্তু এই লোকটার সম্মান আল্লাহ আল্লাহ চলে গেছে কেমন? শেষ আছে? আল্লাহ সবে নিয়ে রান্না গেছিলেন, দেশের ভিতরে খরবের আওয়াজ। ও ভাই জিবরাইল, এই খরবের আওয়াজ কিসে? বলতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার বেলালের খরবের আওয়াজ পাওয়া যায়। রাগে রসমে আগা रूहे बेलाली न रही, फलसफा तो रह गया है लेकिन तलकीन गज़ाली न रही। কি আগুন তখন মনে মনে রাস্তায় হয়, কিন্তু বিলালের ছেলে দিয়ে আল্লাহ তাআলা আজানের যে রুহানিয়া এখন আর দেখা শোনা পাওয়া যায় না। পীর মুরিদুল চলছে ঠিক, পীরের সব কত যে কায়দা করে কেমনে ভিড় হয়েছে, কথা ঠিক আছে? পীর সব পাগল হয়ে গেছে। কিন্তু ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি তাদের যে তরিকার রুহানিয়া ছিল, সেই রুহানিয়াত তো এখন পাওয়া যায় না। কি জোরে কথা ঠিক আছে? তাইলে আপনার সম্মান এটা নির্ভর করে কির উপরে? অনেক কলবের উপরে, এর উপরে। তাহলে আর সবসময় মনে রেখে কল পরিষ্কার করার ব্যাপারে, ভালো হওয়ার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কত গুরুত্ব সহকারে এক সূরার ভিতরে প্রায় 9টা কসম করার পরে বলে আমি বলছি না, আল্লাহ বলছে। এই গুরুত্ব দেবে কারা? বলেন যারা ঈমানদার, যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা আখিরাতকে বিশ্বাস করে, তারাই তো গুরুত্ব দেবে। কথা বলেন না কেন? যারা আত্মাকে পরিষ্কার করতে পারছে, আল্লাহ বলতেছে তারাই কামিয়াব হইয়া আমার নিয়মন করা জান্নাতে চলে যাবে। আর যারা ওই কলম নামক আত্মাকে পরিষ্কার করতে পারবে না, ধ্বংস হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন, কারণ আছে না? ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম,
ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছে, পাঠানোর কারণে একটা কারণ হলো আল্লাহর হাবিব তার উম্মতদের আত্মশুদ্ধি করাইবে। কি করাইবে? মুখ খুলে বলেন, কি করানো লাগবে? আত্মশুদ্ধি করাইবে। তাহলে আত্মশুদ্ধির উপরে নির্ভর করিয়া আপনার যাজা এবং সাজা, সম্মান এবং লাঞ্ছিত বা অপমান বা দায়িত্ব। কি কথা ঠিক কিনা? ধরেন না বলে ডাক্তার কালামানি আল্লাহর কুতুব আব্বাস রহমাতুল্লাহ এমনি তো রং ছিল কালা, রং তো ছিল কালা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান কি পরিমাণ দান করছে। তার বিরহে বেদনায় আসমান পর্যন্ত কাঁদে। কি আল্লাহর কুতুব যখন ইন্তেকাল হইলে এই পুরান মুজাহিদরা দেখছেন না? দেখছিলেন? আল্লাহু আকবার। এই শব্দকে আগে পরীক্ষা একটু হালকা ফিরি ফিরি আসমান চাইবে, আবার সেই আসমান সেই আকাশ সেই আকাশ। ওটা ঠিক কিনা? বুঝতে হবে এখানে কিন্তু কালা ধরার উপরে, সুন্দরের উপরে অনেক মহিলারা সুন্দর যে পাগল প্রদর্শনী দেখায়, কিন্তু হচ্ছে বেশি স্বাস্থ্যের কথা ভিতর থেকেই সেটি এ কিন্তু খবর না আসলে না। এই যে আমার বাসানদেরকে বলবো আবুল খবরটা আপনার সম্মান বাড়বে কমবে, এটা কিন্তু আপনার বার্ষিকের উপরে না, এটা কিন্তু কলমের উপরে ভিত্তি করবে। ঠিক কিনা? আসলে আপনার আমার গুরুত্ব নেই, চেষ্টা কিন্তু আল্লাহ ইতিহাস করে আবার কিরম ইতিহাস করে তারা কলম পরিষ্কার করার জন্য কি পরিমাণ তারা নিজেকে নিজে বিলীন করছে, কিভাবে তারা পরিশ্রম করছে। এখনো শেষ আছে? তাহলে কলম পরিষ্কার পরিষ্কার করবেন। কলমের এই ময়লাটা কি, সমস্যাটা কি? তাহলে কলমের উল্লেখ যদি দশটা রোগ করো, এই রোগগুলো কলম থেকে দূর করা হয়। কত সহজ না? বলাও সহজ, বলাও সহজ, ব্যাপারটা কিন্তু বড় কঠিন। আর এইটা কিন্তু চাইতে ওদের যখন ওই সময় আসে, তখন বড় লোকটার নাম বলে টাকা বলেন আমি ভালো, আমি বড়। এই আসলে এক শ্রেণী পুরের মতাই এই কয়দিন চলো বলে আমি যুগ চলিয়ে তাই গুলাম মুড়ি পুরের মুড়ি কইয়া এখন ভিতরে টাকা পুড়িয়ে এসে গেছে। ঠিক আছে, অর্থাৎ বুঝাইছে আমি করতে ভালো, আমি করতে আর মেয়ে মাতালে একদিকে তো করতে ভালো দাম করতে পারে। তোমার তো পারে না, পারে না, পারে কি পারে না? তুমি পুরান মোটাই হয়েছো কিন্তু তোমার অবস্থানটা কি তুমি লক্ষ্য করছো? তাকে পরিতে ভরা আমি আনানিয়া যখন যত গন্ডগোল আল্লাহ আপনি আমাকে সব মাফ করে, ব্যাপারটা তো কঠিন, কিন্তু তারপরেও তো এটা প্রচুর করা লাগছে। এই সভাপতি সেক্রেটারি না হলে মুখে দিয়ে সাহস কালো হইয়া মনে হয় যেন কতদিন নবজাগরণ চললে সবাই আরো দিকে বারবার মনে হয় যে কেয়ামতের মাঝে আমরা দায়িত্ব অনুযায়ী প্রশ্ন করি, যে দায়িত্ব তোমার এইটা ছিল খুঁজে পালন করো। এই জন্য আল্লাহ ওদের ইতিহাস করলে দেখবে তারা দায়িত্ব করে নিতেই থাকে। আর বর্তমানে দায়িত্ব নেওয়ার জন্য অস্থির কথা বলেন না। আবার অনেকের যদি ওই সভাপতি আছে সদর আছে থেকে নিয়ে যদি ওই যে না করা এই আমি খবর কইতে পারো না ফিরে পোস্টার লাগতে পারে হাবি শব্দ আমি হাবি এই হাবির অবস্থা আর হাকিবুল উম্মদ আসলে ধারণ রহমতুল্লাহ তার ইতিহাস করে দেখবে তারা লক্ষ্যগুলো আহা নাতি হাকিবুল উম্মদ আসলে ধারণ রহমতুল্লাহ লক্ষ্য লাগাবার জন্য কি পাগল আব্বাস রহমতুল্লাহ ওই শুনছিলাম কয়েকদিন আগে বড় দিকে আরো চলে আসে, ছোট দিকে
অনেক 2 বিঘে, একটা ছোট বিঘে একটা বড় বিঘে। বড় বিঘে সব বাইরে ফেলেছি, এর আগে ছোট বিঘে অনেক ফেলেছি। তাই সেখানে রাত্রে একটা দোকান লাগছে আমার বলতে বোঝাই হুজুর এখানে আল্লাহ শ্বশুরি রহমতুল্লাহ রাত্রে। হ্যাঁ, তখন ওই যে মুসলিম সব আল্লাহ ভেসে হচ্ছে তারাও দেখা কয়েকদিন শুয়ে সব খায়, তারপরে রাত্রে উঠে বাকি নেই। তা আসতেছে ওখানে তারা শুয়ে রয়েছে, তারপরে পাপি খেতে একটু দেয়, ওই সময় তো বাকি থাকতে পারো আর কারো একটু ছিল। এরপরে অন্ধকারের ভিতরে রয়েছে ঘুমাইয়া হাত করে ভালোই রাখছে, হাতের বাড়াবো কেন উঠছে বলতেছে এই আহমদটা কে না, আহমদটা কে? আপনাদের রহমতুল্লাহ বলছে আহমদটা ফজলুল করিম। আহমদটা ফজলুল করিম। এরপরে অনেক সময় যারা মোবাইল করতো, আপনি কে বলে আমি ফজলুল করি, কোন ফজলুল? তখনও বলে না আমি বিশ্বাস সর্বদাই ফজলুল বলে না, বলে আমি ফজলুল করি, কোন ফজলুল করি? বলে সর্বদাই ফজলুল। তখনও বলে না। এবার অনেক সময় যখন নাকি কোনো পোস্টারের মধ্যে যদি কোনো বেশি উপাধি লকব লাগাতো, তাহলে তোরা কি জানো যে এই লকবের আমি উপযুক্ত ছিলাম, এটা লাগাইছে কথা হয়। मिटा दे अपना हाथी को अगर किस्मत तो बचाओ, इधर खाट के मेरे गोले गुलजार होता है। যতক্ষণ পর্যন্ত তার দিকে যারা অস্তিত্বকে বিলীন না করবে তার থেকে গাছপালা আশা করা যায়। এই জন্য কাকারপুর সবচেয়ে বড় আলোকের করে দায়ী মালিকের খাস পোশাক, খাস চাদর, ইডলি এত ইবাদতের পরেও ও কিন্তু এই একতরফ থাকার কারণে সব করবা তারা ঠিকই না। এই রোগটা কিন্তু এই যারা একটু পীর হয়, আলোক হয়, একটু সাইকেল হাদিস হয়, ওরে কপাল পোড়া। এই তোমাকে আল্লাহ সাইকেল বানাইছে, আল্লাহ তোমাকে পীর বানাইছে, আল্লাহ তোমাকে মুক্তি বানাইছে, আল্লাহ তোমাকে ভালো ওয়াজ করার কথা বলার তৌফিক দান করছে। এই গুণ কি তোমার না আল্লাহ? হ্যাঁ, এই গুণটা কার? এই আল্লাহ রাব্বুল আলামিন সম্মুখে দেয় না, তোমাকে দান করছে। এখন তোমার কাজটা কি? তোমার মাথাটা আরো এরকম সময় নেই, বুকটা সময় নিয়ে আমি এইটা হবে না, মাথাটা নিচু হবে যে মানে এই নিয়ামত আপনি অন্যকে দেন নাই, এই নিয়ামত আপনি আমাকে দান করছে, শুকরিয়া আদায় করবে মাথাটা তুলে এই কথাই বলে। আর হাদিস কুদসির ভিতরে কি আছে? আমার ইন্দামুল কাসরাতুল গুরুর, আমার মালিক ভাঙ্গা দেলের কাছে থাকে। বলেন না, ভাঙ্গা দেলের কাছে থাকে। রাউতে জমিনে কোনদিন ফসল হয় না, জমিনে ফসল হওয়ার জন্য জমিন নরম হওয়া লাগবে। যখন তোমার ভিতরে তাকাব্বুরি আসবে তখন তুমি মন কি বুঝবে, ওরে মন আমার তো গুনার অভাব নাই, আমার মালিক আমাকে গুনাহ মাফ করবে এরকম সার্টিফিকেট, এরকম গ্যারান্টিও নাই। একটা গুনার বিনিময়ে জাহান্নামে শিকল লাগবে, পারে কি পারে না? হ্যাঁ পারে 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 না পারে না? আল্লাহ কি বলছে? আল্লাহু আকবার। হে ফামাইয়া আমাল মিসকাল যারাতিন খায়রা ইয়ারা, ফামাইয়া আমাল মিসকাল যারাতিন শাররা ইয়ারা। যারা পরিমাণ ন্যায় তার ফল ভোগ করতে পারবে, যারা পরিমাণ গুনাহ তার ফল ভোগ করা লাগবে। যারা কাকে বলে কাপড় ধুয়ে নিয়ে ভিতরে ঝাড়া দাও, লক্ষ লক্ষ রেণু দেখা যায়, এই থেকে বলা হয় যারা। তাহলে এই গুণা ছাড়া কারো গুণা কোনো আছে এরকম ভেবেছে আছে কেউ গুণা মাপের গ্যারান্টি আছে? তাহলে এখানে ওই বিনিময় জানানো ছিল লাগতে পারে? আসতে পারে পারে? তাহলে এখানে গরমের জিনিস করা আপনি অমুক অমুক এইটা বলা যায়? জানো এইটা দূর করা লাগছে। অত সহজে দূর হয় না, অত সহজে দূর হয় না, একটু চেষ্টার পর চেষ্টা করা লাগবে। কথা ঠিক কিনা? আর একটা না বলে হিংসা, বড় উন্নতি সহ্য করতে না পারা, হুদাহুদি
একটা চর্মনের মধ্যে দেখতেই চর্মনের মধ্যে দেখতেই ভালো করে জিজ্ঞেস করে আমি কি জানি মনে আমাদেরকে ব্যাপার চর্মনে দেখতে পারে না সমালোচনা করে করে কোনো জিজ্ঞেস করছে কোনো কারণ হইতে পারে না আমি বলবো তুমি ঠিক কারণ বলে হইতে পারে দেখতে পারেন না আসলে হিংসার আগুনে দইটা পুইয়া খারখা মনে সহ্যই করতে পারে না সত্যি আরে কথা বলে না তাই সর্বনাই তুমি সহ্য করতে পারো এই রোগটা কত বড় ভয়াবহ জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাসাদু ইয়াকুলুল হাসাদ না সমস্ত ন্যায় ধ্বংস করবে এই হিংসা রাখবে আমি বলছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই তুমি সর্বনাই হিংসা করো এটা সর্বনাই কোনো ক্ষতি হয় না তোমার ক্ষতি তার ক্ষতি আমার বলে এই হিংসা যারা ভিতরে থাকবে সব দেখি শেষ হবে মহিলা মহিলা হিংসা বেশি হয় আবার ভাই বউ এক ভাই বউ আর এক ভাই বউ এই এক বউ ভাই বউ আর এক ভাই বউ দেখতে পারে এক খয়রাতি আর এক খয়রাতি দেখতে পারে এক পীর আর এক পীরের মধ্যে একটি আসলে নাই এক রাজনীতিবিদ আর রাজনীতিবিদের দেখতেই হয় দেখেন না শুধু মারে হয় না আবার হাতে জবাই করে কথা বলো দেখতেই হয় কথা ঠিক না এই নম্বর হিংসা এই হিংসার আগুন সব নিঃশেষ করবে চরমনাই চালবার সহযোগ করবে আপনার তো আসছেন দেখছেন আমার সাথে দেখা গেল হুজুর মাফ চাই বুঝি তো কি মাফ চাই বুঝলেন নাই মানে চরমনে খালি সমালোচনা করছে এবার আসার পরে আপনারা দেখে সমালোচনা করে বুঝবে এখানে আসার পরে দেখছি না এরকম সেখানে কিছু নাই আমাদের বুঝবে কথা কি বুঝে ওই গ্রামের কথা শুনেন না ওই একজনের দুইজনের দাওয়াত আলাদা নামটা করা যায় না ধরো দুইজন এখন একজনের কাছে দাওয়াত দিতে গেছে বলে হুজুর আপনার দাওয়াত আর অমুকে দাওয়াত দিচ্ছে বলে ওটা কি দাও ওরা দেখতে না আসা তারপরে হেরে কাছে তাই হুজুর এমন করে হেরে দাওয়াত দিচ্ছে একবারে বলে ওরা কি দাও ওরা একটু করুন আর তোমরা দাওয়াত তো করবো গরু করে এখন খাইতে দিতে গা দেওয়া গরু নাইছে গরু দাদা কি ব্যাপার দাওয়াত করছো খানা দিতে আসবে না বলে আমাদের এই খানা দিতে বলে দেখাচ্ছি বলে ওদের আপনাকে দুটো বলতে কি আপনি হের ব্যাপারে বলছেন গরু আর আপনাদের জন করছে আপনি হের ব্যাপারে বলছেন খান কারণ আমি খাইতেন না দাদা খাইতে আছি গরু খাইতে ঠিক আছে না আসলে গরুর দাদা চরমনাইকে দল দিকে আমরা চরমনাই দেখতে চাই ওখানে যাবি না গেলে কি বলবো যেমন অবস্থা কি থাকবে তুলসি বোখারি শরীফ করে মুসলিম শরীফ করে চরমনাই শরীফকে না বললে বলে কিতাব পড়াই যায় এবং দৈনিক প্রায় সময় আর আমরা আসতে পারছি আমার ভাবলে থাকছি না যাত্রী কয়েকটি শুধু 10টা 25 মিনিটে শেখাই দিল ওদিকে বইয়ে ভবনের সাথে খুললে এবার সর্বদা একটু না খুলে আমি নাম বলবো এরকম একদম বহুত করে শেষ ওরা ভিন্ন পাখি তাদের সর্বদা কি হয় কিছু হয় আল্লাহ কবুল করলে তুমি কেমনি দিলে কিন্তু তুমি ধ্বংস হিংসা দূর করা লাগবে এই জন্য দূর করবেন কেমনি বলে যার হিংসা হয় এর পোষণ দূর করে করা লাগবে কিন্তু মনে তো চায় না কি গাড়ি দেখতে পারে না হ্যাঁ পোষণ অত সহজ মনে করি এই যেমন বুঝাই চলে দিতে তুই শত ব্যবসা এখানে পারতে পারছি আবার বলে অমুকি পারতে পারছি যদি জিজ্ঞাসা করে ভাই কি খবর আর মুখটা আলাদা করে যায় কারণ মানে আর জোর করে বলতে হবে যে না আমার ভাই নিজের জন্য পরিষ্কার জন্য মাশাআল্লাহ অনেক কাজ করে মন চায় না জোর করে বলে তার প্রশংসা করো
দেখবা আল্লাহ আস্তে আস্তে হিংসা করবে। কথা দেখি না আরেকটার জন্য বলে হবে মা কি মালের মহব্বত, সম্মানের মহব্বত, পদের মহব্বত, সম্পদের মহব্বত, একটারে এক কথায় দুনিয়া সৌন্দর্যের মহব্বত, বংশের মহব্বত, শিক্ষার মহব্বত, এই বিভিন্ন কাজে কাজে দুনিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে হুব্বুদ দুনিয়া ওয়াক্তুল হাতিয়াতি, সমস্ত গুনার মূল হলো এই দুনিয়ার মোহ। কিসের মোহ বলেন? আমি বলছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে অর্থাৎ গুনার মূল, ঠিক কিনা? যারা নাকি বিভিন্ন অজ্ঞানী তাগুত, আল্লাহ বলছেন তোমরা তাগুত থেকে পরহেজ করে বাঁচো। অর্থাৎ মানব রচিত তন্ত্র মন্ত্র যেটা গাইলে শুনে বুঝিয়া সমর্থন করে কুফরি, যারা এর সাথে জড়াই আছে আল্লাহ বলছেন তার থেকে বাঁচো। এখন আপনারা যারা চরমনাইতে আসছে 3 দিন 3 দিন পর্যন্ত ওলামায়ে কেরামদের আলোচনা শুনতেছিলেন, হ্যাঁ শুনতেছিলেন না? এখন কি নিয়ে প্রশ্ন আমরা ভালো জানি, কিন্তু এই রোগটা কিন্তু সবচেয়ে বড় রোগ। এই রোগটা সবচেয়ে বলে তাকে খুব দুনিয়া সমস্ত গুণার মূল হলো এই দুনিয়ার মুখ। শোনেন, কিয়ামতের ময়দানে যদি কোনো ছায়া থাকবে না, 7 প্রকার লোককে আমার মালিক দায়িত্ব তার আলোকে ছায়া দান করবে। কয় প্রকার? এর ভিতরে 1 প্রকার হুব্বু ফিল্লাহ, বুগযু ফিল্লাহ। যারা দুনিয়ায় থাকা অবস্থায় মহব্বত সম্পর্ক রাখবে আল্লাহকে রাজি খুশির জন্য, আর মহব্বত ছাড়বেও আল্লাহকে রাজি খুশির জন্য। এই শ্রেণী আল্লাহর বান্দা বান্দীদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেদিন অন্য কোন ছায়া থাকবে না, তাদেরকে ডাইকে আমার মালিক তার স্পেশাল আরশে ছায়া দান করবে। এর ভিতরে 1 প্রকার যারা দুনিয়াতে মহব্বত রাখবে সম্পর্ক কার রাজি খুশির জন্য, ছাড়বে কার রাজি খুশির জন্য। এখন আপনি দুনিয়ার মধ্যে সেই রাজনীতি দলের সঙ্গে জড়াইলে আল্লাহ খুশি না বেজা? এই রাজনীতির সঙ্গে জড়ালে আল্লাহ খুশি, তাদের সঙ্গে সম্পর্ক রাখলে কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া আসতে কয়। আমি বলছি না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সেই রাজনীতির সঙ্গে জড়ালে আল্লাহ বেজা। ওই রাজনীতির সঙ্গে যদি আপনি জড়াইয়া থাকেন, এই সম্পর্কটাকে আল্লাহর খুশির জন্য না দুনিয়ার জন্য? মুখ খুলে বলেন। আপনি ভালো করে জানিয়ে রাখেন, এই হাদিস পরিচয় যদি কোনো ছায়া থাকবে না। কিয়ামতের ময়দানে ঘর নাই, বাড়ি নাই, পানি নাই, কোনো গাছ নাই, কোনো ছায়ার ব্যবস্থা নাই। জমিটা হবে তামার জমি। ওই জমির ভিতরে সূর্য 1 হাত বা 6 হাত মাথার উপরে আমার মৌলা দূর করে ছাইয়া দেয়। ছাইয়া দিয়ে আমার বলবেন সূর্য তোর ভিতরে যত তাপ আছে সারে না পারমান বুঝু আমি মাওলা কেমন। কিয়ামতের ময়দানে সূর্যের তাপে আমার জমি পুঞ্জালাল চামড়ার মতো লাল হয়ে যাবে। ভাবি নাও কোনো জায়গা নাই, ছায়ার কোনো ব্যবস্থাও নাফরমানদের তালুকে সূর্যের তাপে কাজ কইরা খাইছে মগজ গুলা ভাতের মতো লইয়া টকবক টকবক কইয়া বাইয়া বাইয়া করবে। না ইয়াবুতু এত বড় কঠিন ভয়াবহতার মধ্যে মরণ তালাশ করে আর পাওয়া যাবে না। ওই মুহূর্তে ওই কঠিন সময় আমার মালিক গায়িকা 7 প্রকার লোককে তার আরশের ভিতরে ছায়াদান করবে। এর ভিতরে 1 প্রকার ওই আল্লাহর বান্দা বান্দি যারা দুনিয়ায় থাকা অবস্থায় মুহাব্বত রাখবে
আল্লাহ রাজি খুশির জন্য সম্পর্ক ত্যাগ করবো আল্লাহ রাজি খুশির জন্য। এই আল্লাহর বান্দা বান্দিকে আমার মালিক গাইকে তারা আরো সে সাহায্য করবে। এই আল্লাহর বান্দারা চরমাইকে আসছেন, আবার মাহফিল হবে, আল্লাহ কবুল করলে আবার আসবো। বহু দূরের কথা, আবার আমার মালিক তো বান্দা বান্দি জেলের দিকে তাকাই আছে। যখন আমার মালিক ময়দানে নিয়েই আসছে, কোন দুনিয়ার পাগল, কোন দলের পাগল, কোন সন্ধানের পাগল। রহমাতুল্লাহ আলাই বলতে আগান ডাকাইতে দলের সর্দার, ওর কত সম্মান, কত পাওয়ার। তাদের অনেক সময় দলীয় লোক অন্যায় করে গুলি করে অমেরিকা ফেলায়, কত শাস্তি প্রয়োগ করে মাতুব্বাড়ি সর্দারে কতক্ষণ পুলিশের হাতে আরে সবার পর্যন্ত। তখন পুলিশের হাতে আরে ওকে যখন বুক দিয়া পাড়া লাগছে, হাত পা ভেঙিয়া ফেলায়, কই যাওয়ার সারগিরি, কোথায় যাওয়ার সরকারগিরি, ঠিক বাজার আজকে চক্ষু খোলা দুনিয়ায়। দুনিয়ার আমি পরিচয় দেই, আমি কি আমি মুক্তি হব, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি বড় বংশের, আমি বড় শিক্ষিত, আমি বড় সৌন্দর্য, আরে আমি মুক্ত মুক্ত বড় অফিসার। এই পরিচয় মাতুক ভাই কয়দিন, যে কয়দিন দুনিয়াতে চক্ষু দুইটা খোলা থাকবে, যখন হায়াতের বেড়া পার হইয়া, যখন ঘরের বিছানায়, মৌতের বিছানায় প্যাটখানা ভাসাবা, আমরা চাই যখন সিটি বাজাবে, এখন তাকাইয়া তাকাইয়া দেখো কিসের টাকা বই, কিসের হিংসা, কিসের দুনিয়ার মোহাব্বত, কিসের লোক। অন্যের দুর্ভাগ্য, নিজের দোষ করো। আমি যদি আল্লাহ তারা আমি তার দুই সন্তানকে বলছিলেন, বাবা হাসান হুসাইন নিজের দোষ তালাশ করো, সংশোধন করো, একবার করতে না করতে আর একটা দোষে এসে যাবে। এরকম সাথে সাথে একদিন মালাকুল মউত হাজির। এই আমার বাজানদেরকে বলবো, পর্দার মাহবুবদেরকে বলবো, আমার মালিক যখন চরমনায় ময়দানে নিয়ে আসছেন, এই চরমনায়ের বয়দার আল্লাহর ফজলে লক্ষ লক্ষ আল্লাহ আছে। কুমির ডিম পাইয়া দূর থেকে তাকাইয়া থাকে, ওই তাকানের ওর ভিতরে বাচ্চার জন্ম হয়ে যায়। এখানে কত আল্লাহ মাঠে আছে, তাদের সঙ্গে আমরা এখানে বসে আছি। আর কখন কান নজর কিভাবে পড়ে, আমার মালিক যখন ময়দানে নিয়ে আসে, আর এখন পর্যন্ত মাতুর বাড়ি সরকারি, এই জন্য কোন আল্লাহ কবি বলতেছিলেন ফাঁসাও পাথার আবার দুনিয়ার চক্ষু খোলা পাগল। আজকে দুনিয়ার ভিতরে আমি পরিচয় দেয় আমি পীর, কেউ পরিচয় দেয় আমি মুক্তি, আমি মুহাদ্দিস, আমি চেয়ারম্যান, আমি ধনী, আমি অমুক 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 সম্পদের মালিক, আমি এতগুলো কোম্পানির মালিক। এই পরিচয় কয়দিন, যে কয়দিন দুনিয়ার চক্ষু খোলা থাকবে, সে কয়দিন তোমার মাতুব্বাড়ি সরকারি পরিচয় চলবে। যখন তোমাকে আল্লাহ বাড়ির দরজায় আনবে, আইসা যখন নাকি সিটি বাজাইয়া বলবে,
এখন তাকাইয়া দেখো, এই বাংলাদেশের ভিতরে বড় ধনীদের ভিতরে একজন যমুনা গ্রুপের মালিক ছিল। করোনা ভাইরাসে আক্রান্ত হলো, তখন নাকি ডাক্তার শ্বাস টানতে ছাড়তে পারে না। ডাক্তার বলে, ডাক্তার তুমি যদি আমার শ্বাসটা ছাড়ার ব্যবস্থা করতে পারো, তোমাকে আমি সমস্ত সম্পদ রেখে দেব। ও শ্বাসটা ছাড়ার ব্যবস্থা করতে পারে নাই। এ বড় লোক আমার বাবারা, ধনী আমার বাবারা, এ পর্দার আড়ালের আমার মা বোনেরা, আরে যদি আল্লাহর হুকুম না মাইনা, আল্লাহর হাবিবের চরিত্র অনুযায়ী না কইরা, আজকে ধরাকে সরা জ্ঞান মনে না কইরা, কইরা যখন মৌতের বিছানায় পেটখানা ভাসাবা, আর তাকাইয়া দেখো আমার মালিক বলে, আজরাইল নাফরমান স্বাধীনতা পাইছিল, আমার মেয়ে মা ভোগ করছিল, আমার হুকুম মানে নাই, আর ওকে জাহান্নাম না দেখাইয়া দৌড় করিও না। সালাম আসবে, তার মাথা একবারে পাও তার জমিয়ে, একাদ মাসিকে একাদ ভাগরিবে দুনিয়া দোয়া তার শরীর। নীল রঙের দিঘির মতো দুইটা চক্ষু, সমস্ত শরীরের ভিতরে কালো কালো লম্বা লম্বা কতগুলো ফসল, প্রত্যেক ফসলের গোড়া দিয়ে আগুনের চিন্তা বাইরে যেন এই অবস্থা দেখে নাফার মানে রুহুটার বের হইতে চাইবে না। 360টা মাকামের ভিতরে পালাপালি করবে। আগে সালাম ডাক্তারের খাবি, দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া আমার মালিকের নিয়মাত ভোগ করিয়া, আমার মালিকের হুকুম মানো না, আমার মালিকের হুকুম আগে তোকে ধৈর্য নেওয়ার জন্য। এ আল্লাহর বান্দারা, পর্দায় মা বোনেরা, ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে আজরাইল আলাইহিস সালামের দেখা। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আজরাইল তুমি না ফরমানের রূহ কোন সূরাতে তামাক করো, এই সূরাতে তোমাকে দেখা। আজরাইল আলাইহিস সালাম নবী গো, ওই অবস্থা দেখে তো হুঁশালুরা আল্লাহ নবী জিজ্ঞাসা করে, আমার খলিলকে তুমি কেন বেদুস করলা? আমি সেটা মালিকের সামনে বসবো, আমাকে একটু দেখাও। নবী গো পাহাড়ের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে ওই একটা চিৎকার, তুমি আমার খাস বন্ধবান্ধির গান যেই সুরাতে কবচ করো, ওই সুরাতে আমার শরীরের সঙ্গে দেখা যায়, নাহলে হুশ আসবে। হইতে চাবে খাবিস, দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া আমার মালিককে বলছিলি, আর আমার মালিকের হুকুমে এসে ধরিয়া নেওয়ার জন্য এই কথা বইলা যখন নৌকাকে যখন চান মারবে, বাবার কবিতার রথ গুলা সেইরা দিয়া চইলা যাবে। এখন তাকাইয়া দেখো, মুর্দা কি হালত ক্যা হুই। এখন তাকে কই তোমার টাকার গরম, কই তোমার ক্ষমতার গরম, কই তোমার পীরগিরি, কই তোমার মুক্তিগিরি, কই তোমার মহাবীরগিরি, কই তোমার সুন্দরের গরম, কই তোমার বংশের গরম, কই তোমার রাজবাড়ি, কই তোমার সরকারগিরি, কই তোমার মর্যাদাগিরি, কই নাই নাই নাই। এখন কিছু নেই বলা, শুয়ে পড়িলে আসো, 3.5টা কাপড় দিয়ে প্যান্ট দিয়ে ভালো আর এখন তাকে দেখো কেমন দেখা যায়,
মাথার ভিতরে বান দিয়ে মাথার ভিতরে বান দিবে, পায়ের ভিতরে বান দিয়ে থেকে তুলে ভালো আছে। এখন কই তোমার টাকা, কই তোমার সৌন্দর্য, কই তোমার পিঞ্জিরি, কই তোমার পাঁচটা দশটা বিল্ডিং এর মালিক, কই তোমার গাড়ি, কই তোমার কি, কই অফিসারগিরি, কই মর্মিয়াগিরি, কই এতটা কিছু নাই। এখন মনটাকে ডাক দিয়া বুঝাও রে মন, মাথার বান্ধে বোঝা গেল রে মন, আর কোন মাথা নাড়া শক্তি নাই। মগর বন্দে বুঝা গেল রে মন, আর কোন দিন উঠে বসার শক্তি নাই। আর বাংলা বুঝা গেল রে মন, আর কোন দিন একে চলার শক্তি নাই। এখন তাকাইয়া থেকে মহাকামা চিন্তা করো, আরে তোমার সাদাটি কাপড় দিয়া পেঁচাইয়া হাতের ভিতরে উঠাইয়া কোথায় নিয়ে যায়, কোথায় নিয়ে যায়, কোথায় নিয়ে যায়। আর তোমাকে ডাক দেওয়ালে এমন ধরে যাইতে হবে, যেই ঘরে নেই বাতি, এমন ঘরে থাকতে হবে, যেই ঘরে নাই সাথী। মনের মধ্যে হবে তো, হবে তো। এখন কবর দেওয়ার পরে ডানের দিকে তাকায় দেখে মাটি, বামের দিকে তাকায় দেখে মাটি, নিচে মাটির বিছানা, উপরে চাপা মাটি, আইগা যাইতে পারবানা। এখন আবার দিদির হাতাইয়া, এখন আর দুনিয়া কেউ তার পাশে নাই। এখন আল্লাহকে ডাকে, আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার মনে যাচ্ছে দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া টাকার গরমে, সম্পদের গরমে, বংশের গরমে, সৌন্দর্যের গরমে, যেরকম তুই আমাকে ভুলিয়ে গেছিলি, এই জন্য তোকে আমি ভুলিয়ে গেল। শত শত বছর তুই আমাকে দেখবি, আর একবার তোটাকে আমি সারা দিব না। দাদাদেরকে বলবো, পর্দারে মা বোনেরা শুনতেছেন, বাজার কলমের রোগ দূর করা লাগবে। আর কলমের রোগ দূর করার জন্য বড় একটা হাতিয়ার যন্ত্র হলো মাওলার জিকির বেশি করা লাগবে। খবরদার দুর্গা মাওলার জিকির ছাইলেন না, বাবা আল্লাহদের কিতাব পড়া ছাইলেন না, সাপ্তাহিক কালীন হালতে ছাইলেন না, মাসিক ইস্তমা সব বুঝে ছাইলেন না, বাজার সর্বনায় না ছাইলেন না বিনা উজরে। আল্লাহ এরপরে কোরআন কারীম তেলাওয়াত বেশি বেশি করেন, মওতের মুরাকাবা বেশি বেশি করেন। দাদা সাদিকিন বন্ধনের সঙ্গী হইয়া যান, দেখবেন আল্লাহর ফজলত করবে। যখন চেষ্টা করবে পীরার দিক দেখবেন, দেখের দিকে ঝোঁকবে, গুনার থেকে ফেরবে।
দিনের দিন আপনার কলব পরিষ্কার হইতে থাকবে। আল্লাহর ফজল ক্রমে এমন একটা সময় আসবে তখন দেখবা কলবের ভিতরে আমার মালিকের মহব্বত ছাড়া আর কিছুই থাকবে না। এইভাবে চেষ্টা করতে থাকেন, মৌত পর্যন্ত চেষ্টা ছাড়া যাবে না। কারণ বাজান রে, মৌত পর্যন্ত শয়তান কিন্তু তোমাকে আমাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করতে থাকবে। এই জন্য খবরদারি ঔষধ খাইবেন না, আবার মালিকের কাছে দোয়া করে চেষ্টা করতে থাকেন। এখন সবাই খেয়াল করে অল্প একটু মাওলার জিকির করেন। যখন রাগ হইলে মাথা ডান দিকে ঘুরাইবে, খেয়াল করবে নাই 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 আমার বড় মেয়াগিরি, আমার টাকাপুরি, আমার হিংসা, আমার কলমের বিভিন্ন রোগ নাই, কিছু নাই, কিছু নাই। আমার পীরের গরম, আমার মুক্তির গরম, আমার টাকার গরম, আমার বংশের গরম, আমার শিক্ষার গরম, আমার সৌন্দর্যের গরম নাই 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 নাই। আল্লাহ বাদে কেহ আমার মালিকের জিকিরের ভিতরে অন্তরের শান্তি, এইটা বোঝানো কোনোদিন সম্ভব না। যারা আল্লাহর জিকির করে তারাই বুঝবে। এই জন্য অন্তরের শান্তি যদি চাও আল্লাহর জিকির বেশি করো। আর বরং সবসময় মনে রাখো, আল্লাহর জিকিরের মাধ্যমে বন্দাবাদীর সঙ্গে একটা আল্লাহর গোপনে সম্পর্ক তৈরি হয়, আল্লাহর মহব্বত বেশি ভিতরে জমে। কারণ জিকরুল মহব্বত ইয়া মাওলা ইয়া আসকারানি وهل رأيت محبا غير سكراني من أحب شيئا أكثر ذكره। যে যে জিনিসকে মহব্বত বেশি করে তার জিকির সে বেশি করে। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা মুমিন সবচেয়ে বেশি আমি মালিককে মহব্বত করে। এই জন্য মুমিন বান্দা বান্দি আল্লাহর জিকিরও বেশি করে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ।